রহমানির রহিম। আমি আয়েশা আক্তার দিনা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সংরক্ষিত 7-8-9 নং ওয়ার্ড কাউন্সিলর। আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি। আমরা আজকে এসেছি স্থানীয় সরকার বাঁচাও, জনগণ বাঁচাও এই দাবি নিয়ে। স্থানীয় সরকারগুলিতে আপনারা দেখেছেন এই আমাদের দিয়ে চালানো হচ্ছে। এখানে আসলে আমরা জনগণকে আমরা যেভাবে সেবা দিয়েছি সেভাবে দিতে পারছে না, জনদুর্ভোগ বাড়ছে, যার কারণে এই সরকারের অনেক বদনাম হয়ে যাচ্ছে। তাই যারা ফেসিবাদ বিরোধী সরকার, ফেসিবাদ বিরোধী কাউন্সিলর ছিল, যারা স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনের সাথে সক্রিয় ছিল, আমাদের মতো তাদেরকে নিয়ে সিটি কর্পোরেশনগুলো, পৌরসভাগুলো, উপজেলাগুলো আমাদেরকে পুনর্বহালের মাধ্যমে জনগণের সেবা করার সুযোগ দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আপনাদের দাবিটা কার কাছে? স্থানীয় সরকারের কাছে, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, বর্তমানে সরকারের কাছে। এই সরকারকে তো সারা বাংলাদেশের জনগণ, ফেসিবাদ বাদ দিয়ে বাকি যারা বাংলাদেশের জনগণ ছিল তারা তো সমর্থন দিয়ে এই সরকারকে বসিয়েছে জনগণের শান্তির জন্য। এখন স্থানীয় সরকারের মধ্যে যে অশান্তি চলছে, যেটা জনগণকে আর কি হয়রানির শিকার হতে হচ্ছে, সেই ক্ষেত্রে এই সরকারের উচিত জনগণের ম্যান্ডেটটাকে, জনগণের চাওয়াটাকে সেটা বোঝা। এটা যদি জনগণ দিন দিন ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, জন্ম নিবন্ধন ঠিক মতো পাচ্ছে না, ওয়ারিশ সনদ পাচ্ছে না, ওয়ারিশ সনদের জন্য আপনার জমি রেজিস্ট্রি হচ্ছে না, নানান সেক্টরে দুর্নীতি হচ্ছে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, বিচার সালিসির ক্ষেত্রে অনিয়ম হচ্ছে, ইফটিজিং বেড়ে গেছে, মাদক ব্যবসা বেড়ে গেছে, কিশোর গ্যাং বেড়ে গেছে। স্থানীয় সরকার এই আজকে আমাদের হাতে দেওয়াতে আজকে আমরা নেই বলে, তাই দেশের শান্তি শৃঙ্খলা পরিবেশ সুন্দরভাবে রাখার জন্য আমরা আমাদের পুনর্বহাল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে ঢাকাতে অবস্থান কর্মসূচি। লক্ষ লক্ষ সিটি কর্পোরেশনের হাজার হাজার কাউন্সিলররা, লক্ষ লক্ষ জনগণরা চলে আসবে, ঢাকা ঘেরাও কর্মসূচি হবে।